আসসালামু আলাইকুম। ফ্রিল্যান্সিং কেয়ারের পক্ষ থেকে আমি মোহাম্মদ নুরুল্লাহ হোসাইন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই ভিডিওটিতে। আমরা বিভিন্ন সময় ফেসবুক পেজে বা আমাদের ইউটিউব চ্যানেলে বিভিন্ন ধরনের প্রশ্ন পেয়ে থাকি, কেরিয়ার গাইডলাইন্স সংক্রান্ত, ওয়েব ডিজাইনিং সংক্রান্ত বা ফ্রিল্যান্সিং সংক্রান্ত বিভিন্ন প্রশ্ন পেয়ে থাকি। তো এই প্রশ্নগুলোর উত্তর সবসময় আমরা সময় মতো দিতে পারি না, তাই আমরা চেষ্টা করছি এই প্রশ্নগুলো ভিডিওর মাধ্যমে প্রতি সপ্তাহে উত্তর দেওয়ার জন্য। আস্ক এনিথিং অ্যাবাউট ফ্রিল্যান্সিং এই পর্বটি প্রতি সপ্তাহে রবিবার ফ্রিল্যান্সিং কেয়ার ইউটিউব চ্যানেলে প্রকাশিত হবে। তাই আপনারা আপনাদের প্রশ্নগুলো ভিডিওর কমেন্ট সেকশনে নিচে জানান, আমি চেষ্টা করব আগামীতে সেই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। তো প্রথমেই যে প্রশ্নটি আমি পড়তেছি সেটা হচ্ছে সাইদুল ইসলাম ভাই আমাকে প্রশ্ন করেছেন যে কাজ পাওয়ার জন্য কি করতে হবে। আসলে কাজ পাওয়ার জন্য মার্কেট প্লেসে আপনি যখন বিড করবেন সেক্ষেত্রে চেষ্টা করবেন যে কোয়ালিটি বিড করছেন কিনা, কারণ জব ডেসক্রিপশন দেখে সে অনুযায়ী কভার লেটার লেখাটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ অনেক সময় দেখা যায় যে মুখস্থ কভার লেটার দেওয়া হয় বা কভার লেটারে প্রাসঙ্গিক কিছু থাকে না, অযাচিত পোর্টফোলিও বা অন্যান্য লিঙ্ক দেওয়া যাবে না। চেষ্টা করবেন যেন বায়ার যে বিষয়টি নিয়ে জব পোস্ট করেছে সেই সংক্রান্ত বিষয়, সেই সংক্রান্ত কথাবার্তা যেন আপনার কভার লেটারে থাকে, তাহলে জব পাওয়া বা কাজ পাওয়ার পসিবিলিটি বাড়বে। আর চেষ্টা করবেন, যেহেতু আমাদের মার্কেট প্লেসে বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান এই রিজিয়নে অনেক ফ্রিল্যান্সার রয়েছে, তাই অপেক্ষাকৃত রাতের দিকে, সকালের দিকে কাজ বেশি পাওয়া যায়, কারণ দেখা যায় তখন ফ্রিল্যান্সাররা একটু কম থাকে বা চাপ কম থাকে। সেটাও ফলো করতে পারেন, এটা একটা ট্রিক্স হিসেবে কাজ করতে পারে। জায়েদ খান তিনি প্রশ্ন করেছেন যে ভাই ইংরেজিতে কিভাবে ভালো করা যায়। ইংরেজিতে ভালো করার জন্য আপনাকে প্রথমেই যে কাজটি করতে হবে, ইংলিশ বেশি বেশি শুনতে হবে। এজন্য আপনারা ইংরেজি টিউটোরিয়াল দেখতে পারেন, ইংলিশ বিভিন্ন ধরনের যে সেমিনার হয়, ইংলিশ ওয়েবিনার যেগুলো হয় সেগুলোতে অ্যাটেন্ড করতে পারেন। তাহলে দেখবেন যে আপনার মধ্যে যদি কোনো জড়তা থাকে সেটি কেটে যাবে যদি আপনি কনভারসেশনে অংশ নেন ওয়েবিনারে। আর এছাড়া চেষ্টা করবেন যে আপনারা একটা গ্রুপ তৈরি করার জন্য স্কাইপে বা মেসেঞ্জারে, যেখানে আপনার বন্ধুরা সবাই ইংলিশে কথা বলবেন। তো এটা করলে দেখা যায় ইংলিশের জড়তাটা কেটে যেতে পারে এবং ডে বাই ডে ইংলিশ ইমপ্রুভ হতে পারে। ফরহাদ বিডি একই প্রশ্ন করেছেন যে আমি ইংলিশ পড়তে পারি, বুঝতে পারি, কিন্তু বলতে কষ্ট হয়, আমি কি করব। আসলে পড়তে পারেন, বুঝতে পারেন, বলতে কষ্ট হয়, ওই একই সমাধান, বেশি বেশি বলতে হবে, তাহলে দেখবেন যে কষ্টটা আর হচ্ছে না। তো সমাধান একটাই, বেশি বেশি বলতে হবে। সোহান খান প্রশ্ন করেছেন যে ওয়েব ডিজাইন, এই ভিডিওটি দেখলে আমি কি ইনকাম করতে পারবো কিনা। এটি আমাদের ইউটিউবের একটি ভিডিওতে কমেন্ট করা যে এই ভিডিওটি দেখলে ইনকাম করতে পারবেন কিনা। আসলে ভিডিওটি দেখার পর আপনি ইনকাম করতে পারবেন কিনা সেটি তো বলা যাচ্ছে না, এটি ডিপেন্ড করবে হচ্ছে আপনার স্কিলের উপর। আপনি যদি সত্যিকার অর্থেই স্কিলফুল হন তাহলে অবশ্যই ইনকাম করতে পারবেন, তবে কোনো একটি ভিডিওর উপর ডিপেন্ড করে যে এইটা দেখলেই আমি ইনকাম করতে পারবো এরকম বলা সম্ভব না, বা এরকম আশা করা উচিত হবে না আপনার। শামস সুমন প্রশ্ন করেছেন ভাইয়া এইচটিএমএল এন্ড সিএসএস শেখা হয়েছে, এখন আমাকে পরবর্তী কোন ল্যাঙ্গুয়েজ শিখতে হবে একজন ভালো ওয়েব ডিজাইনার হওয়ার জন্য, কোন ল্যাঙ্গুয়েজ শিখতে হবে একজন ভালো ওয়েব ডিজাইনার হওয়ার জন্য, জানালে আমার জন্য অনেক উপকার হতো। তো এইচটিএমএল এবং সিএসএস যদি আপনার শেখা হয়ে থাকে তাহলে আমি আপনাকে বলবো যে কোনো একটি ফ্রেমওয়ার্ক শিখতে পারেন ফ্রন্ট এন্ডের, যেমন এইচটিএমএল সিএসএস রিলেটেড যে ফ্রন্ট এন্ড ফ্রেমওয়ার্ক সেটা বুটস্ট্র্যাপ। তো আপনি বুটস্ট্র্যাপ 4টা শিখতে পারেন। তা এরপর কোনো অ্যাডভান্স ল্যাঙ্গুয়েজ যেমন পিএইচপি, জাভাস্ক্রিপ্ট, দেন কোনো সিএমএসে আপনি মুভ করতে পারেন। স্মার্ট টেক লিমিটেড প্রশ্ন করেছেন ভাই বায়ারের কাছ থেকে মানি ট্রান্সফার কিভাবে হয় একটু বলবেন। আসলে আপনি যদি কাজ মার্কেট প্লেসে করেন তাহলে মার্কেট প্লেসেই টাকা উইথড্র বা ডলার উইথড্র দেওয়ার সিস্টেম রয়েছে, হতে পারে সেটি ব্যাংক ট্রান্সফার অথবা পেপাল, পেইউনিয়ার, বিভিন্ন মাধ্যমই রয়েছে। আপনি যে কোনো একটি ব্যবহার করেই খুব সহজেই টাকা উইথড্র করতে পারবেন। আসলে এই বিষয়টি নিয়ে খুব বেশি চিন্তিত বা টেনশন করার কোনো কারণই নেই, আগে কাজ করেন, ইনকাম করেন, দেন এটা আনার কোনো সমস্যা হবে না। অনলাইন আর্নিং জোন প্রশ্ন করেছেন যে ব্যান্ডউইথ লিমিটটা কি, এটি হোস্টিং ভিডিওতে করা একটি প্রশ্ন। আসলে ব্যান্ডউইথ লিমিটটা হচ্ছে যে আপনি যখন কোনো একটি ওয়েবসাইট ব্রাউজ করেন এই ওয়েবসাইটের বা ওয়েব পেজের একটা সাইজ থাকে, মনে করেন এই পেজের সাইজটি হচ্ছে 10 কিলোবাইট বা 100 কিলোবাইট। এখন কেউ যদি ওই পেজটা একবার ওপেন করে তাহলে এই 100 কিলোবাইট ব্যান্ডউইথ শেষ হলো। এখন যদি 1024 জন বা 1000 জন যদি সেটি ব্রাউজ করে তাহলে কত হলো, 1000 ইন্টু 100, এরকম ব্যান্ডউইথ শেষ হতে থাকবে। ব্যান্ডউইথটা মূলত হচ্ছে যে আপনার ইউজেস, যে ওয়েবসাইটগুলো লোড হয় সেটার একটা ইউজেস লিমিট।
মাহমুদ আব্বাস ভাই প্রশ্ন করেছেন যে আপনার কোনো প্রতিষ্ঠান আছে কিনা। হ্যাঁ, আমার প্রতিষ্ঠান তো ফ্রিল্যান্সিং কেয়ার, এখানেই আপনারা শিখতে পারবেন। তানিয়া জুই প্রশ্ন করেছেন বাংলাদেশের কিছু হোস্টারদের নাম বলবেন। আসলে এটি ভিপিএস হোস্টিং সার্ভার কোর্সের একটি প্রশ্ন, যে বাংলাদেশি কিছু হোস্টারদের নাম বলবেন। আসলে হোস্টিং কোম্পানি বাংলাদেশে অনেকই রয়েছে, যেমন হতে পারে সেটি টস হোস্ট, তারপর আছে হচ্ছে জানান একজন হোস্ট, তারপর এরকম বিভিন্ন হোস্টই রয়েছে। আমি আসলে স্পেসিফিক নাম এখানে বলতে যাচ্ছি না, আপনারা খোঁজ করলে পেয়ে যাবেন। আর MTS24 প্রশ্ন করেছেন যে ওয়ার্ডপ্রেস ইম্পোর্টার দিয়ে কন্টেন্ট আনলে গুগল কপিরাইট ধরে সাইটটিকে পেনাল্টি দিবে কিনা। হ্যাঁ, দেওয়ার সম্ভাবনা রয়েছে, কারণ এটি ডুপ্লিকেট কন্টেন্ট থাকে। সৌরভ রয় প্রশ্ন করেছেন ওয়েব ডিজাইন মানে কি ওয়েবসাইট ক্রিয়েট করা কিনা। হ্যাঁ, ওয়েব ডিজাইন মানেই একটা ওয়েবসাইট তৈরি করা, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। তো আপনারা চেষ্টা করবেন প্রশ্নগুলো যখন করবেন বিষয়ভিত্তিক প্রশ্ন করার জন্য, যেন আমি আপনাদের সঠিক দিক নির্দেশনা দিতে পারি। সাব্বির হুসাইন প্রশ্ন করেছেন কেমন কনফিগারেশনের পিসি লাগবে ওয়েব ডেভেলপমেন্টের জন্য। আসলে ওয়েব ডেভেলপমেন্টের জন্য তেমন পিসি কনফিগারেশনের দরকার হবে না। আপনি যদি ওয়েব ডেভেলপমেন্ট করেন, আপনার ব্রাউজারে ইউজ বেশি হবে, তো সেক্ষেত্রে আপনার র্যামটা একটু বেশি দরকার হবে। তো 4GB 8GB র্যাম থাকলে ভালো হয়। আর চেষ্টা করবেন যে সিপিইউটা কোরাই 3 5 একটা হলেই হলো। তো সেক্ষেত্রে আপনার পিসিতে এসএসডি থাকাটা বাঞ্ছনীয়। এসএসডি থাকলে আপনি ফ্লুয়েন্টলি এবং খুব স্মুথলি কাজ করতে পারবেন। ফেসবুকে আমাদেরকে প্রশ্ন করেছিলেন মুন্না মুজাম্মেল প্রশ্ন করেছিলেন যে আমি নুরুল্লাহ ভাইয়ের সাথে কথা বলতে চাই। আমি ফাইবারে গ্রাফিক্স ডিজাইনার হিসেবে কাজ করি। আমার কাছে অনেক বায়ার ওয়েব ডিজাইনিং সার্ভিস চাই, কিন্তু আমি জানি না, সে সম্পর্কে একটু কথা বলতে চাই। আপনি নুরুল্লাহ ভাইয়ের সাথে কথা বলতেছেন, তো আপনার প্রশ্নের উত্তরে বলতেছি যে আপনি যেহেতু গ্রাফিক্স ডিজাইনার হিসেবে কাজ করেন, আপনার কাছে বায়াররা ওয়েব ডিজাইনিং সার্ভিস চাইতেই পারে। তো সেক্ষেত্রে আপনি চাইলে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন, বা ফ্রিল্যান্সিং কেয়ারের পেজে বা আমাদের গ্রুপে জব পোস্ট করতে পারেন। সেক্ষেত্রে দেখা যায় যে যারা আগ্রহী আছে তারা কাজ করতে পারে। দেখা যায় আমাকে বললে আমি হয়তো বা কাউকে আপনার সাথে কানেক্ট করে দিতে পারবো যাদের ওয়েব ডিজাইনিংয়ের কাজ দরকার। সো আপনি কাজ যদি পেয়ে থাকেন, তাহলে এটা করানোর জন্য আপনারা ফ্রিল্যান্সিং কেয়ারের গ্রুপে জবটা পোস্ট করতে পারেন। তবে একটা জিনিস লক্ষণীয়, আপনি যে কাজটা জানেন না সে কাজটা না নেওয়াই ভালো, কারণ এক্ষেত্রে আপনার একটা রিস্ক থেকে যায়। ক্লায়েন্ট আপনাকে একটা খারাপ ফিডব্যাক দিবে অন্য কারো খারাপ কাজের জন্য। তো এক্ষেত্রে অবশ্যই কাউকে হায়ার করার সময় আপনাকে অবশ্যই সেটা খেয়াল রাখতে হবে আপনি সঠিক মানুষটিকে কাজ দিচ্ছেন কিনা। আমাদের প্রশ্ন প্রায় শেষ। শেষ প্রশ্ন কেডি রয় প্রশ্ন করেছেন যে বর্তমান সময়ে নতুন করে শিখে কি সফলতা অর্জন করা সম্ভব। আগামীতে ওয়েব ডিজাইনিং বা গ্রাফিক ডিজাইনিংয়ের চাহিদার হারে পরিবর্তন হবে কিনা, তার সম্ভাব্য প্রতিক্রিয়া চাই। তিনি আরও বলেছেন যদি এই সেকশনে সফলতা সম্ভব না হয় তাহলে কি করতে পারি। তিনি আরও দ্রষ্টব্য দিয়ে বলেছেন কাজটাই আসল, সম্পূর্ণ না শিখে মার্কেটে নেমে মার্কেট নষ্ট করার ইচ্ছে নেই আমার। তো তার প্রশ্নের ভিতরে উত্তরটা রয়েছে, তিনি আসলে কাজটা শিখে মার্কেটে আসতে চাচ্ছেন। খুব সুন্দর কথা, অবশ্যই এটি একটি ভালো, আমার কাছে ভালো লাগলো বিষয়টা। আর চাহিদার বিষয়টা আপনি জিজ্ঞাসা করেছেন যে আগামীতে ওয়েব ডিজাইন এবং গ্রাফিক ডিজাইনারের চাহিদা কেমন হবে। তো ওয়েব ডিজাইনিংয়ের চাহিদা, গ্রাফিক ডিজাইনের চাহিদা আসলে মার্কেটে থাকুক না থাকুক এই বিষয়টা না চিন্তা করে আপনি চিন্তা করেন আপনি আপনার ভ্যালু কতটা ক্রিয়েট করছেন। আমি সবসময় বলি আমার সবগুলো ভিডিওতেই প্রায় কেরিয়ার গাইডলাইন্স রিলেটেড, যে মার্কেটে কোনটা ভ্যালুয়েবল সেই বিষয়টা নিয়ে আপনি চিন্তা না করে আপনি চিন্তা করবেন যে আপনি কতটা ভ্যালুয়েবল, আপনি কতটা স্কিল ক্রিয়েট করতে পেরেছেন আপনার এই রিলেটেড ওয়েব ডিজাইনিং এবং গ্রাফিক ডিজাইনিং সেক্টরে। তো এক্ষেত্রে আপনি কতটা ভ্যালুয়েবল সেটি আসলে বিবেচ্য বিষয়। ভাই আজকে অনেক প্রশ্নের উত্তর দিলেন, মনে হয় আজকে আর না, বাকি প্রশ্নের উত্তরগুলা পরবর্তী ভিডিওতে দেন। হ্যাঁ, আমরা আসলে প্রতি সপ্তাহে রবিবার চেষ্টা করব যে এই সিরিজটি কন্টিনিউ করার জন্য। আপনাদের ফ্রিল্যান্সিং সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে অবশ্যই নিচে কমেন্ট সেকশনে জানাতে পারেন, এবং আমাদের ফেসবুক ফ্যান পেজেও আপনারা কোশ্চেন করতে পারেন। আমরা চেষ্টা করব আগামীতে বাকি প্রশ্নের উত্তরগুলো দেওয়ার জন্য। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। এবং অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না ফ্রিল্যান্সিং কেয়ারকে। ধন্যবাদ।